জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৫টি রাশির জাতক বা জাতিকারা লক্ষ্মী নারায়ণের রাজযোগের প্রভাবে প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কবে থেকে আপনাদের ভাগ্য চমকাবে। অর্থাৎ আগামীকাল ২৫শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ২৫শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবনে আসবে একাধিক জায়গার থেকে শুভ খবর। নানা দিক থেকে আপনি শুভ খবর পেতে চলেছেন। যেই কাজের জন্য আপনি চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, আশা করেছেন, কিন্তু আপনি সেই কাজটি কমপ্লিট করতে পারেননি। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। এবার কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। কেননা লক্ষ্মী নারায়ণ রাজ্য কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য। লক্ষ্মীকে মানা হয় ধনলক্ষ্মী এবং ধনের দেবী, ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, দারিদ্র দূর করার দেবী লক্ষ্মী, সঙ্গে রয়েছে নারায়ণের আশীর্বাদ। অর্থাৎ লক্ষ্মী নারায়ণের রাজযোগের প্রভাবে আপনারা রাজার হালে জীবন কাটাবেন। আপনি যদি ব্যবসা করেন, সে ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি ঝড়ের গতিতে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। কিংবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা শুভ। বিদেশে যেতে পারলে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া যারা বিদেশে রয়েছেন, তারা কিন্তু স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। কিংবা আপনি চাকরির জন্য প্রচেষ্টা যদি করে থাকেন, এই সময়টা কিন্তু চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সম্মান প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, হঠাৎ সম্মান প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। সুযোগের সৎ কাজগুলো যদি আপনি শুরু করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। ২য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ২৫শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদ উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু এই সময়টা যা চাইবেন তাই করতে পারবেন। কেননা মা লক্ষ্মীকে মানা হয় ঐশ্বর্যের দেবী, ধনের দেবী, সুখের দেবী, অর্থের দেবী মা লক্ষ্মী, সঙ্গে রয়েছে নারায়ণের আশীর্বাদ। তাই এক কথাতে বলা যেতে পারে, সর্বক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। অনেক দিনের টার্গেটগুলো আপনার পূর্ণ হতে চলেছে। ২য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ২৫শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। কেননা লক্ষ্মী নারায়ণ রাজযোগ কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ রাজযোগ। মা লক্ষ্মীকে মানা হয় ঐশ্বর্যের দেবী, ধনের দেবী, সম্পদের দেবী, গৃহে সুখ শান্তি সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী, সঙ্গে রয়েছে নারায়ণের আশীর্বাদ। অর্থাৎ লক্ষ্মী নারায়ণের রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু এই সময়টা যা চাইবেন তাই করতে পারবেন। শুধুমাত্র আপনাদের টার্গেটগুলো পূরণ করুন। দেখুন, আপনার জীবনে একাধিক জায়গার থেকে লাভজনক কিছু খবর আপনি পেতে পারেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে সফলতা, একাধিক জায়গার থেকে আপনি কাজের খবর পাবেন, ভালো ভালো অর্ডার পেতে পারেন। তাছাড়া আপনি যদি কন্ট্রাক্টরের মধ্যে যুক্ত থাকেন,
যে কোনো কন্ট্রাক্টের মধ্যে আপনি কাজ করুন না কেন, বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে চলেছেন, কিন্তু কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে সই করবেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি গরিব থেকে ধনী হতে পারেন। লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। ব্যবসার ক্ষেত্রে সফলতা। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে। কেননা মা লক্ষ্মীকে মানা হয় ধন সম্পত্তির দেবী, দারিদ্র দূর করার দেবী মা লক্ষ্মী। মা লক্ষ্মীর আশীর্বাদে, স্বয়ং নারায়ণের কৃপায় আপনারা কিন্তু আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্ম পেতে চলেছেন বা করতে চলেছেন, আপনার শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। অর্থাৎ আপনার স্পেশাল মানুষটি সারা জীবন যেন পেতে চলেছেন। স্বয়ং নারায়ণের কৃপায় আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করুন। দেখুন, আপনার জীবনে বাধা বিঘ্ন থেকে আপনি এই সময়টা কিন্তু মুক্ত হতে চলেছেন। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। কিংবা আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় কিন্তু মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু অতি শুভ সময়। চতুর্দিক থেকে পয়সা কড়ির আনাগোনা দেখতে পাবেন। তাছাড়া এই সময়টা কিন্তু সংসারের প্রত্যেকটি সদস্যের সঙ্গে আপনার সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। দেখুন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদোন্নতি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। চাকরি ক্ষেত্রে যদি অফিসে সমস্যা থাকে, সমস্যার সমাধান হতে চলেছে। কিংবা আপনি যদি বিদেশে যাতে প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা এই সময়টা শুভ। বিদেশে যেতে পারলে আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যাগুলো মিটে যাবে। একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। শুধুমাত্র আপনাদের অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগের সৎ কাজগুলো আপনারা করে নিন। দেখুন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। অর্থাৎ টার্গেটগুলো পূর্ণ করতে গেলে আপনাকে কিন্তু সব সময়ের জন্য অ্যালার্ট থাকতে হবে। কেননা শুভ সময়টাকে, সুযোগের সৎ কাজগুলো আপনি করুন। দেখুন, আপনার জীবনে একাধিক জায়গার থেকে লাভজনক কিছু খবর আপনি পেতে পারেন। এইবার আমি এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে ৩টি বিষয় বলব। প্রথমত, বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেকদিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান আপনি পেতে চলেছেন। কিংবা যাদের বিবাহ ঠিক হওয়ার পরও নানা ধরনের সমস্যা এসে গিয়ে বিবাহ ভেঙে যাচ্ছে, এই সময়টা কিন্তু বিবাহের পাকা কথাবার্তাগুলো বলতে পারেন। কেননা সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য। কেননা মা লক্ষ্মীকে মানা হয় ধন সম্পত্তির কারগ্রহ, সুখের কারগ্রহ, শান্তির কারগ্রহ, সম্মানের কারগ্রহ মা লক্ষ্মী। স্বয়ং আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি মায়ের আশীর্বাদে আপনারা পেতে চলেছেন। সঙ্গে রয়েছে নারায়ণ, অর্থাৎ নারায়ণের আশীর্বাদও আপনারা পেতে চলেছেন। তাই শুধুমাত্র এই সময়টা আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। তবে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করার আগে বিশেষ করে গুরুজনের আশীর্বাদ নিয়ে আপনি সেই কাজটি শুরু করবেন। দেখুন, আপনার জীবন থেকে বাধা বিঘ্নগুলো নাশ করে আপনি কিন্তু সৌভাগ্যবান হতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।